হরে কৃষ্ণা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি মোটামুটি। আমার একটু জ্বর আছে। যাই হোক, এটা দেখতেই পাচ্ছ, এটা কি একটা কচু মতো, কিন্তু এটা হচ্ছে শোলা কচু। তোমার নাম শুনেছো কি না জানি না। দেখো, আমি কেটে নিয়েছি শোলা কচুটা এইভাবে পিস পিস করে। তো তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, বা খেয়ে যদি থাকো। দেখো, শোলা কচুটা আমি এইভাবে ছুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সুন্দর করে ছুলে নিয়ে, এটা কিন্তু খুবই হালকা, ভারী না কিন্তু, মানকচুর মতো ভারী না কিন্তু, ওরকম দেখতে কিন্তু হালকা। দেখো, এইভাবে চাকু দিয়ে দিয়ে কেটে নিয়েছি পিস পিস করে। তো আমার কাটাটা একটু ভুল হয়েছে। যাই হোক, পেছন দিকটাও একটু কাটতে হবে, এইভাবে সেম পেছন দিকটাও কাটতে হবে। তো এইভাবে কেটে নিয়ে সুন্দর করে, যাতে মশলাগুলো এর ভিতরে ঢুকে যায়। তোমরা যদি এইভাবে না কাটতে চাও, লম্বা লম্বা আর একটু ছোট ছোট করতে পারো। যেহেতু আমি এগুলো বড় বড় পিস করেছি, অনেকটাই বড়, আঙুলের থেকে একটু বড়। তো যাই হোক, তোমরা আঙুলের মতো যদি সাইজ করতে চাও, পেছন দিয়ে সামনে দিয়ে কেটে নেবে সুন্দর করে চাকু দিয়ে দিয়ে। দেখো, এটা কিন্তু শোলা। দেখো, আমি হচ্ছে এটা গ্যাসে বসে দিয়েছি, একটু হালকা ভাপ দিয়ে নেব, যাতে সুন্দর করে একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো, সব শেষে তেল মশলা দিয়ে সুন্দর করে, তোমরা যেভাবে, কারণ আমরা পেঁয়াজ রসুন দিই না, তোমরা যদি মনে করো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবে তো সুন্দর করে রান্না করতে পারো। আমরা জাস্ট জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে রান্না করেছি এটা। করে দেখো, এই হয়েছে। এই যে পেছন দিকটা যেমন প্লেন হয়ে আছে, পেছন দিকটা তুমি এইভাবে কেটেছি, এইভাবে যদি কেটে কেটে দাও সুন্দর করে, আরও মশলাগুলো ঢুকে যাবে, আরও সুন্দর লাগবে। এটা ভেজে তারপরে রান্না করতে হবে, সুন্দর করে রান্না করবে। করে তোমরা যারা নিরামিষ খাও, ভগবানকে ভোগ লাগিয়ে খেতে পারো। দেখো, আমি ভোগ লাগিয়েছি, উচ্ছে আলু ভাজা করেছি, আর এটা হচ্ছে শোলা কচুর সবজি করেছি। দেখো, তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার ভগবান, তোমরা দর্শন করো। আর তোমরা কে কে রান্না করবে আমাকে কমেন্টে জানিও। হরে কৃষ্ণ, টাটা, বাই।